নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি কিছু কোশ্চেন অ্যান্সার সম্পর্কে আলোচনা করব। ইন্টারভিউতে যেসব কোশ্চেন ধরা হয়ে থাকে এবং বিগত বছরে যেসব কোশ্চেন ধরা হয়েছিল সেগুলোই আমি কিছু কিছু করে আপডেট দিতে থাকবো তোমাদেরকে। তো তোমরা দেরি না করে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করতে থাকো। তো প্রথম যে কোশ্চেনটি আমরা আলোচনা করব, ডেফিনেশন অফ প্রিমেচিওর বেবি। প্রিমেচিওর বেবি কাকে বলে? তো এ নিউনেট বর্ন বিফোর 37 কমপ্লিটেড উইকস অফ জেস্টেশন ইরেসপেক্টিভলি অফ বার্থ ওয়েট। একটা নিউবর্ন যদি 37 উইকস কমপ্লিট হওয়ার আগেই জন্মগ্রহণ করে এবং সেটি নর্মাল বার্থ ওয়েটের থেকে তার বার্থ ওয়েট কম হয়, সেক্ষেত্রে তাকে প্রিমেচিওর বেবি বলা হয়ে থাকে। দেন তোমাদের কোশ্চেন আসতে পারে, যারা কমিউনিটি বেস চাকরি করছো বা যারা কন্ট্রাকচুয়াল স্টাফ নার্সে কাজ করছো বা সিএইচএ হিসেবে কাজ করছো, তাদের ক্ষেত্রে এইসব কোশ্চেন আসতে পারে যে টোটাল পপুলেশন অফ সাবসেন্টার, সাবসেন্টার কতটা পপুলেশন কাভার করে থাকে। তো অ্যান্সারটি হলো প্লেন এরিয়াতে 5,000 আর হিলি বা ট্রাইবাল বা ডেজার্ট এরিয়াতে 3,000। দেন যারা আইসিইউ বা সিসিইউ বা নর্মাল জেনারেল মেডিসিন ওয়ার্ডে বা রেসপিরেটরি ওয়ার্ডে যারা ডিউটি করো, তাদেরকে এই কোশ্চেনটা আসতেই পারে তাদের কাছে, যে ফাংশন অফ নেবুলাইজেশন বুডিকর্ড বা ডুওলিন যাই হোক। তো এই ক্ষেত্রে আজকে এখন কোশ্চেনটি বলছি ফাংশন অফ নেবুলাইজেশন বুডিকর্ড। তো এটার উত্তর হলো টু কন্ট্রোল অ্যান্ড প্রিভেন্ট সিমটম হুইজিং অ্যান্ড শর্টনেস অফ ব্রিদিং কজড বাই অ্যাজমা প্রিভেন্টিং ইনফ্লামেশন ইন দ্য লাংস। তো এটি এটি ব্যবহার করা হয় এই কারণেই, হুইজিং অথবা শর্টনেস অফ ব্রিদিং এইগুলোকে প্রিভেন্ট করার জন্য এবং কন্ট্রোল করার জন্য, যেগুলো অ্যাজমার দ্বারা হয়ে থাকে। অ্যাজমার জন্য যেসব হুইজিং গুলো হয় বা ব্রিদিং প্রবলেম হয়, সেই সবগুলোকে বন্ধ করার জন্য এই বুডিকর্ড ব্যবহার করা হয়। এছাড়াও লাংসের বিভিন্ন রকমের ইনফ্লামেশন গুলোকেও প্রিভেন্ট করতে হেল্প করে। এরপরে বলবো এজ গ্রুপ অফ ইনফ্যান্ট অ্যান্ড টডলার, অর্থাৎ ইনফ্যান্ট কাদেরকে বলবো এবং টডলার কাদেরকে বলবো, কতটা বয়স হলে তাদেরকে ইনফ্যান্ট বলবো আর কতটা বয়স হলে টডলার বলবো। ইনফ্যান্টদের 0 to 12 মান্থস, অর্থাৎ 0 মাস থেকে 12 মাস অবধি যে বাচ্চাদের বয়স তাদেরকে ইনফ্যান্ট বলা হবে। আর যাদের 12 মাস থেকে 36 মাস অবধি বয়স, অর্থাৎ 1 ইয়ার থেকে 3 ইয়ার্স অবধি বয়স, তাদেরকে টডলার বলবো। দেন একটি কোশ্চেন বলবো, ফুল ফর্ম অফ পিপিসি। পিপিসির ফুল ফর্ম কি? এটি দুটো অ্যান্সার হতে পারে। একটি হচ্ছে পেশেন্ট প্রায়োরিটিস কেয়ার, আর একটি হচ্ছে পোস্ট অপারেটিভ পালমোনারি কমপ্লিকেশন। তো বেশি বলা হয় এই অ্যান্সারটি পেশেন্ট প্রায়োরিটিস কেয়ারটাকে নার্সিং এর ক্ষেত্রে বেশি বলা হয়ে থাকে। তারপর আরো একটি পেডিয়াট্রিক থেকে কোশ্চেন বলবো, অ্যাট হোয়াট টাইম দ্য বেবি ওয়েট ডাবল দ্য বার্থ ওয়েট। বার্থ ওয়েট কখন, মানে জন্মের ওয়েটটা কখন হচ্ছে ডবল হয়, যে জন্মের সময় যে ওয়েটটা হয় সেই ওয়েটটার থেকে ডাবল কখন হয়, ট্রিপল কখন হয়? 6 মান্থে ডবল হয় অ্যান্ড 1 ইয়ারে ট্রিপল হয়ে থাকে। এরপর একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন সম্পর্কে আলোচনা করব, 7 স্ট্যান্ডার্ড অফ প্রিকশন। ফার্স্ট আমাদের হ্যান্ড হাইজিন, আমাদেরকে বারবার ধরে হাত ধোয়ার প্র্যাকটিস করতে হবে। ইউজ অফ পিপিই, পিপিই ব্যবহার করতে হবে। কাফ এটেকুইটি, এটাও আমাদেরকে মেনে চলতে হবে। সার্ফ সেফটি, সেফ ইনজেকশন প্র্যাকটিস, স্টেরাইল ইনস্ট্রুমেন্ট অ্যান্ড ডিভাইস, অ্যান্ড 7 নম্বর হচ্ছে ক্লিন অ্যান্ড ডিসইনফেক্টেড এনভায়রনমেন্টাল সারফেস। তো এইগুলো হলো আমাদের 7 স্ট্যান্ডার্ড প্রিকশন। এই 7 স্ট্যান্ডার্ড প্রিকশন গুলোকে আমাদেরকে মেনে চলতে হবে। নেক্সট কোশ্চেন, ফর প্রিভেন্টিং ব্লাড ক্লটিং হুইচ ম্যাটেরিয়াল ইজ ইউজড। ব্লাড ক্লটিংটাকে প্রিভেন্ট করার জন্য আমরা কোন ম্যাটেরিয়ালকে ইউজ করে থাকি? সেটার অ্যান্সার হলো হেপারিন। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ এলআরটিআই? এলআরটিআই কি? লোয়ার রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন, অর্থাৎ আমাদের যে রেসপিরেটরি ট্র্যাক তার মধ্যে আপার রেসপিরেটরি ট্র্যাক এবং লোয়ার রেসপিরেটরি ট্র্যাক, এই লোয়ার রেসপিরেটরি ট্র্যাকে যে ইনফেকশন হয় তাকে আমরা এলআরটিআই বলে থাকি। নেক্সট কোশ্চেন, পিটিসি এর ফুল ফর্ম কি? পিটিসিএ এটি একটি কার্ডিও টেস্ট, যেটা কার্ডিওর ক্ষেত্রে করা হয়, কার্ডিয়াক কোনো প্রবলেম হলে করা হয়ে থাকে। এর ফুল ফর্ম হলো পারকিউটেনিয়াস ট্রান্সলুমিনাল করোনারি এনজিওপ্লাস্টি। নেক্সট কোশ্চেন, ফুল ফর্ম অফ
সিএজি, সিএজির ফুল ফর্ম কি? করোনারি আর্টারি এনজিওগ্রাফি। নেক্সট, ফুল ফর্ম অফ আশা। আশাদের ফুল ফর্ম কি? অ্যাক্রেডিটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিস্ট। অ্যাক্রেডিটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিস্ট হলো আশাদের ফুল ফর্ম। দেন ফুল ফর্ম অফ আইএলআর। আইএলআর এর ফুল ফর্ম কি? এর ফুল ফর্ম হলো আইস লাইন রেফ্রিজারেটর। দেন বিসিজির ফুল ফর্ম কি? বেসিলাস ক্যালামিটি গুয়েরিনি। তারপর বলবো একটি ম্যালনিউট্রিশন থেকে কোশ্চেন, পেডিয়াট্রিক। হোয়াট ইজ কোয়াশিওরকর? কোয়াশিওরকর কি বা কাকে বলে? তো অ্যান্সারটি হলো কোয়াশিওরকর ইজ এ কমন নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি ডিজিজ, যেটি ইডিমেটাস ম্যালনিউট্রিশন বলা হয়। এটি একটি কমন নিউট্রিশনের ফলে ডেফিসিয়েন্সি ডিজিজ। এটাতে ইডিমেটাস, বাচ্চাদেরকে ইডিমেটাস দেখায় এবং এটি মেনলি ম্যালনিউট্রিশনের ফলে এটি হয়ে থাকে। আর এটির কিছু সিমটমস হলো চেঞ্জ ইন স্কিন অ্যান্ড হেয়ার কালার, রাস্ট কালারের হয়ে যায়, স্কিন এবং হেয়ারের কালার চেঞ্জ হয়ে যায়। এছাড়া ফ্যাটিক দেখা যায়, ডায়রিয়া হতে পারে, লস অফ মাসেল মাস হতে পারে। এছাড়া অ্যাঙ্কেল ইডিমা দেখা যায়, ফিট এবং বেলিতেও ইডিমা দেখা যায়। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকন প্রেস করে রাখো। আর যদি তোমাদের আরো নতুন কিছু জানার ইচ্ছে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করো।